আশুরা উপলক্ষে পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগত। এই যে তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন, আর যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শোকাবহ যে মহররম, সেই মহররমের ভাব গাম্ভীর্য বজায় রেখে কিন্তু রাজধানীর হোসনি দালানের যে ইমামবাড়া রয়েছে সেখানে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে। রাত পেরোলেই কাল সেই কারবালার প্রান্তরের যে ঘটনাটি ঘটেছিল 1400 বছর আগে, সেটির পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। এবং এই উপলক্ষে যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। তাজিয়া মিছিল, খণ্ড খণ্ড মিছিল, সেটি এখান থেকে পুরান ঢাকার এই জায়গাটি থেকে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছে। মরুর উত্তপ্ত বালুকাময় যে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইসলামের জন্য যে অবিস্মরণীয় ত্যাগ করেছিলেন ইসলামের নবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা, সেটি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন মানুষ। এবং ক্ষমতার কাছে মাথা নত না করে সত্যের পক্ষে অবিচল থাকার যে শিক্ষা কারবালা মানবজাতিকে দিয়েছে, সেই শিক্ষাকে মনে প্রাণে ধারণ করে ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু শুধুমাত্র এই যে হোসনি দালানের যে ইমামবাড়া এখানে নয়, রাজধানীতে যে অন্য ইমামবাড়াগুলো রয়েছে সেখানে মানুষ আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতীকী একটি মাজার এখানে রয়েছে। 400 বছরেরও বেশি পুরনো হোসনি দালানের এই ইমামবাড়া। এই প্রতীকী যে মাজারটি রয়েছে সেটিকে কেন্দ্র করে ভক্তরা দোয়া করছেন, মানত করছেন এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের যে মহান ত্যাগ, ক্ষমতার কাছে মাথা নত না করা এবং ইসলামের পতাকাকে উড্ডীন রাখার জন্য যে অনুপ্রেরণা তিনি দিয়ে গেছেন 1400 বছর আগে, সেই প্রেরণাকে ধারণ করে মানুষ কিন্তু এখানে আসছেন। যেটি বলছিলেন আয়োজন সম্পর্কে, কালকে মূল আনুষ্ঠানিকতা এবং কালকেই সেই দিবসটি পালন করা হবে। সেজন্য কিন্তু এই যে মিছিলগুলো হবে সেগুলো কিন্তু মোটামুটি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের আরসিয়াপাত, শোকের মাতম এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে যাতে এই আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই আয়োজন তারা করবেন। এবং আমরা প্রতি বছরই দেখি অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান তারা এই আয়োজনে অংশ নেন। শুধুমাত্র রাজধানী ঢাকা শহর নয়, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে শুধু যে মুসলমান তা না, আমরা অন্য হিন্দু ধর্মাবলম্বী সহ অনেক ধর্মের মানুষ যারা তারাও কিন্তু এই আয়োজনে সামিল হন এবং তারই একটি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ত্যাগ, সেই ত্যাগকে তারা স্মরণ করছেন এবং এই চোখের জলে তারা যে শোকের মাতম তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে এসেছেন প্রত্যেকেই একটি কথা, যে ত্যাগ ইসলামের জন্য করে গেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ত্যাগকে ধারণ করে এবং ইসলামকে বুকে ধারণ করে তারা সামনের দিনে পথ চলতে চান। এবং যে আয়োজনটি কালকের রয়েছে সেই আয়োজনে সকালে এই তাজিয়া মিছিলটি বের হবে এবং এই মিছিলটি রাজধানীর বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ইমামবাড়ার যে জায়গাটিতে আমরা রয়েছি সেখানে এসে কিন্তু শেষ হবে। ইমন। মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল যখন মিছিল শুরু হবে বা আনুষ্ঠানিকতা শুরু হবে তখন নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব।